আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোমো রেসিপি। এই মোমোটা আমি স্টিম করেছি রাইস কুকারে, আর এইটা একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, যেটা আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো মোমোটা তৈরি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা একটু ডার্ক হওয়ার কারণ হচ্ছে, যখন আমি ভিডিওটা করছিলাম তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছিল। ইদানিং তো এরকমই বেশি বেশি যাচ্ছে, তো এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তারপরে আমি এই ময়দার ভিতর নিয়ে নিয়েছি লবণ আর সয়াবিন তেল। পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল দেওয়ার পরে এই ময়দাটার সঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে যখন এরকম মুঠি করা যাবে তখন হচ্ছে বুঝতে হবে যে এটা ঠিকঠাকই আছে, এবার পানি দেওয়ার পালা। অল্প অল্প করে পানি দিতে হবে আর ডো তৈরি করে নিতে হবে। তো পানি দেওয়ার সময় কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, একবারে বেশি পানি দিয়ে দিলে দেখা যাবে যে নরম হয়ে যাবে, আর কোনো অপশন থাকবে না এটাকে শক্ত করার। তো এই জন্য হচ্ছে আমি এই যে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি, এটাকে রেখে দিলাম রেস্টে। দেন আমি এখানে কিছু পরিমাণে চিকেন নিয়ে নিয়েছিলাম। এখানে মেবি 250 গ্রামের মতো চিকেন হবে। তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এবার আমি এগুলাকে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, একবারে সবটুকু দিতে যাইনি। তো এটাকে যে কিছুক্ষণ ব্লেন্ড করার পরে দেখো কেমন নরম নরম হয়ে গিয়েছে। তো যখন এটা নরম হয়ে যাবে তখন হচ্ছে এটার সঙ্গে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এই যে আমি চিকেনটা নিয়ে এসেছি বাটিতে, এবার হচ্ছে অন্যান্য উপকরণ। তো আমি শুধু চিকেন দিয়ে মোমো তৈরি করছি না, আমার সঙ্গে একদম মানে আমার কাছে শুধু চিকেন দিয়ে এটা ভালো লাগে না, তার জন্য আমি এর সাথে গাজর এবং কিছুটা আলু কুচি মিশিয়ে নিচ্ছি। এটাতে টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে, আরও পুরোপুরি চিকেনের থেকে এইটা আরও বেশি ভালো লাগে, পুরোটার মজা আলাদা হয়। তো তারপর আমি এর ভিতর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার জিরার গুঁড়া নিয়ে নিলাম। জিরার গুঁড়া নেওয়ার পরে আমি হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া নেওয়া হলে নিয়ে নেব হচ্ছে মরিচের গুঁড়া, এবং এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা একটু বাড়িয়েই দিলাম যাতে এতে ভালো ফ্লেভার পাওয়া যায়। তো তারপর আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি বাকি মশলাগুলো। বাকি মশলা হচ্ছে আমি একটা শুকনো মরিচ আর আদা রসুন বেটে নিয়েছিলাম সেগুলা। তো তারপরে আমি এখানে নিয়ে নিলাম আবারও কিছুটা সয়াবিন তেল। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখনও এর ভিতরে আমি 2-1টা উপকরণ দিব আরও, সেটা হচ্ছে টমেটো সস। এইটা দিলে টেস্টটা আর একটু বেশি ভালো আসবে। আর হচ্ছে এখানে আমার মনে পড়লো যে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, বাট আমি একটু দিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে আমি যে কাঁচা মাংসটা দিয়ে তৈরি করছি সেই ফ্লেভার কিন্তু আসবে না, মানে বাজে ফ্লেভার আসবে না। অনেকে চিকেনটা রান্না করার পরে ইউজ করে, আমি কিন্তু এইভাবেই ইউজ করব। তাই তো আমি ওই পুরটা রেডি করে রেখে দিয়েছি একটা সাইডে। আর এইভাবে পাতলা পাতলা রুটি বেলে তারপর ছোট ছোট রুটি করে নিয়েছি। একবারে ছোট ছোট রুটি তৈরি করতে গেলে অনেক সময় লাগে, যার জন্য আমি বড় একটা রুটি তৈরি করে তারপর গোল গোল করে কেটে নিয়েছি। আপনার এরকম কোনো বয়ামের মুখ মানে ঢাকনা যেটা থাকবে ওইটা দিয়ে কেটে নিতে পারেন। তারপর আমি পুরটা ভিতরে দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি ভালো শেপ দিতে পারি না, আপনারা যে যেমন পারেন তেমনই দিয়ে নেবেন। এটা শেপটা তো আর বড় কথা না, তবে হ্যাঁ দেখারও একটা ব্যাপার আছে। যখন সবগুলো রেডি হয়ে যাবে আমার, তখন আমি কিন্তু এগুলাকে রাইস কুকারের বাটিটাতে দিয়ে নিয়েছি আর এই যে স্টিম করার জন্য দিয়ে নিলাম। এইভাবে রেখে একটু সময় নিয়ে স্টিম করবেন, কারণ যেহেতু আমি কাঁচা চিকেন ইউজ করেছি তাই এটা কুক হওয়ার জন্য সময় দিব। যত ভালো কুক হবে তত টেস্টটাও ভালো হবে। তো আমাদের এটা আমরা প্রায় 20 মিনিটের মতন স্টিম করেছি, তারপর হচ্ছে নামাই নিছি। এই যে আমরা সসটা রেডি রেখেছিলাম যেটা দিয়ে খেতে হবে, সেইটা সাথে টমেটো সস দিয়েও খেয়েছি। এটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। বাই বাই।